নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঘর ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। আমরা একটু দোকানের দিকে যাব বেরিয়েছি। তো এই যে আমরা যাচ্ছি, রাস্তায় কতগুলো গরু দেখা যাচ্ছে। এখানকার মানুষজন খুব গরু আর মহিষ আর যেটাকে শূকর বলি, শূকর ওগুলো সব পালন করে। তো এই যে আমরা একটু বাজারও নেব এসেছিলাম, তো সরকারি সবজি দোকান, কিন্তু এই যে দোকানটা বন্ধ। তো আমরা একটা দোকানে এসেছি, এই যে এসে দেখি করছে একটা বুকে বানিয়েছে। তো বুকেটার একটু ভিডিও করে নিয়েছি। তো চলুন এবার আমরা বাড়ির দিকে যাব। এই যে একটুক্ষণ ছিলাম দোকানে, তারপরে বেরিয়েছি আমরা। এই যে দেখুন রাস্তায় দেখা যাচ্ছে একটা খুব সুন্দর একটা ড্রেন। এই যে রাস্তার ধারে ড্রেনে এই যে একটা পেঁপে গাছ হয়েছে, দেখুন ছোট্ট একটা পেঁপে গাছ, তবু তাদের কত পেঁপে ধরেছে। তো ছেলেটা খুব চিৎকার করছে একটু ভয়েসে দেওয়ার সময়, তো ক্ষমা করবেন। এই যে বাড়ি এসে এবার বড় ছেলেকে খেতে দিয়েছি, ছোটো ছেলেকে দিয়েছি, শুধু খাইয়ে দিয়েছি ওকে। তো এই যে একটু ঝুরি ভাজা দিয়েছি, 2 টুকরো শশা কুচি দিয়েছি, আলু ভাজা জল দিয়ে ওকে খেতে দিয়েছি। আর ছোটো ছেলেটা কান্নাকাটি করছিলো, ও আলু ভাজা নেবে বলে, তা ওকে একটু বাটি করে অল্প করে দিয়েছি। এখনও দেখুন কীরকম মেঘ করে আছে, জামা কাপড় মিলতেই পারছি না, ভয় লাগছে যাতে আবার বৃষ্টি আসে তো আবার তুলতে হবে। তো যখন ছোটো ছোটো একটা কলা নিয়ে এই ঝুড়িটার মধ্যে ঢুকে বসে আছে। তো এই যে আমি ভয় ভয় করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো চলুন, জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, ছোটো ছেলেটাও এই যে ঘুমিয়ে পড়েছে। তো এবার আমি রান্না বান্না স্টার্ট করব। তো ছোটো ছেলেটা যখন জেগেছিল তখনই আমি একটু অল্প কাজ করে রেখেছি। তো দেখুন পাশের ঘরে একজন কাঁঠাল দিয়ে, আজকে যেন কাঁঠালের দোকান দেব, সবাই কাঁঠাল দিচ্ছে আজকে, একদিনে সবাই দিচ্ছে। তো এই যে দেখুন দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো অনেক কিছু রান্না হয়ে গেছে, ভাজাভুজিগুলো হয়ে গেছে, ইন্ডাকশানে করেছি ওগুলো। তো এটা গ্যাসে করবো বলে এই যে হচ্ছে। তো এই যে লঙ্কা আর বড়ি ভেজেছি, আলু পটল ভাতে দিয়েছি মাখাবো বলে। আর এই যে বাঁধাকপি ভেজেছি, আর হচ্ছে ফুলকপিকে বেসন দিয়ে ভেজেছি, আর কি সোয়াবিনের তরকারি রান্না করেছি, একটু ঝোলে রেখেছি যাতে সবাইয়ের হয়। তো এই ছিল আজকের মেনু। তো স্যালাড তো আছেই। তো খাওয়া দাওয়ার পরে বিকেল হয়ে গেছে। এই যে বাজার নিয়ে এসেছিলো অল্প কিছু, তো 1 কিলো আদা নিয়ে এসছে। আমাদের নিয়ে আসলে 1 কিলো করেই নিয়ে আসে, কারণ সেখানে একটু সস্তা হোলসেল। যাই হোক, আদাগুলো গুছিয়ে নিচ্ছি, আর কিছু সবজি নিয়ে এসছি। এই যে কাঁঠালগুলো দেখছেন, এই কাঁঠালটা আমার বড় ছেলের টিচারের ঘরে দিয়েছে, আর এই কাঁঠালটা আমাদের দোকান আছে, দোকানের মালিক দিয়েছে। তো এই যে রাত্রে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর ঘুগনি বসিয়েছিলাম, আলু মটর সিদ্ধ বসিয়েছিলাম কুকারে, ওটা ইন্ডাকশানে বসিয়েছি। আর এই যে একটু লুচি বানাচ্ছি, এটা হচ্ছে কাঁঠালের লুচি, নিত্য নতুন। তো যেহেতু বাড়িতে অনেক কাঁঠাল এসে গেছে, সেই জন্য কাঁঠালের তো কিছু রেসিপি করে খেতে হবে, এই জন্য এটা কাঁঠালের লুচি বানিয়েছি। বড় ছেলে খেয়ে বলছে দারুণ লাগছে। তো এই যে আপনাদের যদি কাঁঠালের লুচির রেসিপি চাই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই দেবো। তো এই যে আমার হয়ে গেছে এখন, এই যে বানাচ্ছি, কিছুটা অনেকটাই হয়ে গেছে, আর 2-4টা আছে। এই কাঁঠালের সিজন এসে গেলেই এবার সবাইয়ের ঘরে কাঁঠাল দেয়, মানে যাদের ঘরে গাছ আছে। এখানে কাঁঠাল গাছ আর আম গাছ আর নারকেল গাছ প্রচুর, এবার সবাইয়ের ঘরেই হয়, তাই দেয়। তাই যে কাঁঠাল আমি আমার ছেলে খাই, আর বাড়ির কেউ খায় না। তো কিছু যদি বানাই কাঁঠালের, তখন ওরা খায়। তো এই যে আমার হয়েও গেছে, আমার লুচি ভাজা হয়ে গেছে, তরকারি তুলে দিয়েছি ইন্ডাকশানে। তো আজ নিরামিষ সোমবার, ধনেপাতা দিয়ে একটু নামিয়ে নেব। খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তো কারেন্টে যাচ্ছে আসছে, তার মাঝে মাঝেই রান্না করছি। তো এই যে ওরা এখনও কেউ দোকান থেকে আসেনি ঝড় বৃষ্টির জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি, ধন্যবাদ।